মাথার উপর $3.5 লাখ কোটি ওপরে ঋণের বোঝা। এর মধ্যেই কর অব্যাহতির সময়সীমা বাড়াতে সেবা খাতে ব্যয় কমিয়ে বিল পাশে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে কংগ্রেসে দ্বিধা বিভক্ত খোদ রিপাবলিকানরাই। কারণ হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে বাণিজ্যিক অংশীদার বিভিন্ন দেশের সঙ্গে শুল্কযুদ্ধ, সরকারি খাতে ব্যয় কমানো সহ ডোনাল্ড ট্রাম্পের নানা পদক্ষেপের নেতিবাচক প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে। ভূ রাজনৈতিক নানা ইস্যুতে বিশ্বব্যাপী অস্থিরতা স্বর্ণ আর তেলের বাজারে পালে হাওয়া দিচ্ছে ডলারের দর। অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে ডলার। চলতি বছরের প্রথম 6 মাসে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দর কমেছে 10%। ডলারের পতন হয়েছে ইউরো, পাউন্ড, ইয়েন, সুইস ফ্রাঙ্ক সহ বেশ কয়েকটি মুদ্রার বিপরীতে। এর মধ্যে প্রভাবশালী এই মুদ্রার বিপরীতে ইউরোজোনের একক মুদ্রা ইউরোর দর বেড়েছে 5%, একই ঊর্ধ্বগতি পাউন্ডেরও। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির কারণে বিনিয়োগের নিরাপদ মাধ্যম ডলার পড়ে গেছে ঝুঁকিতে। বিনিয়োগকারীরা আতঙ্কে বিক্রি করে দিচ্ছেন ডলার। বহুজাতিক ব্যাংকিং গ্রুপ ইউনিক্রেডিটের বিশ্লেষণ বলছে, এখন পর্যন্ত অন্যান্য মুদ্রার বিপরীতে হেরে গেছে ডলার। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, বিশ্বের মুদ্রার বাজারে সবচেয়ে শক্তিশালী মুদ্রা ডলার। তার দর হারাতে শুরু করায় দেশের বাজেট ঘাটতি বেড়ে যাবে। এর মধ্যে শুল্ক আরোপের কারণে দেশে দেশে বাণিজ্য চুক্তি আটকে থাকায় অর্থনীতিতে সংকট আরও বাড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিলে আরও কমতে পারে ডলারের দর। যদিও ঋণের সুদের হার কমাতে ফেডকে চাপ দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ডলারের পতনের প্রভাব স্পষ্ট শেয়ার বাজারে। 2025 সালের শুরু থেকেই অস্থিতিশীল বিশ্বের শেয়ার বাজার। কানাডা, মেক্সিকো আর চীনের সঙ্গে শুল্কযুদ্ধের কারণে মার্চ থেকেই যেন মন্দাভাব চলছে ওয়াল স্ট্রিটে। তবে ডলারের বিপরীতে এশিয়ার দেশগুলোর মুদ্রার মান বেড়েছে, তাই চাঙা হয়েছে এশিয়ার শেয়ার বাজার। মার্কিন কংগ্রেস আর সিনেটে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিল পাশ হলে শুধু যুক্তরাষ্ট্র নয়, অর্থনীতিতে ধাক্কা সামলাতে হতে পারে পুরো বিশ্বকে, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।